ওয়েলকাম বন্ধুরা, আমরা তাপের ঘটনাসমূহ এই অধ্যায়ে তাপের পরিবহন করেছি এর আগের পর্বে। আজকে করব তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা, ইংরেজিতে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। তো তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে সেইটা আজকে আমরা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি এখনো পর্যন্ত, তারা সেই ভিডিওগুলো দেখে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেব, তাহলে তোমাদের কিন্তু এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে আমরা শুরু করি তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা, এবং তার ইংরেজি হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। দেখো, আমি একটা ধাতব পাতের ছবি এঁকেছি। ধাতব পাতটা ধরো এরকম একটা চৌকো ধাতব পাত, যার ধরো এই যদি বুঝতে পারছো এটা হচ্ছে তার বেধ মানে কতটা মোটা, থিকনেস, হ্যাঁ সেইটা ধরে নাও ডি। এইবার সেই ধাতব পাতের একদিক থেকে আর একদিকে তাপ পরিবাহিত হচ্ছে। এদিক থেকে তাপ ঢুকে এদিকে পরিবাহিত হচ্ছে, এবং সেই পরিবাহিত তাপের পরিমাণ ধরে নাও কিউ। একটা নির্দিষ্ট সময়ে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে। এখন এই যে তাপটা পরিবাহিত হচ্ছে, এই তাপ পরিবহনটা কি বিষয়ের উপরে নির্ভর করবে সেইটা আমাদেরকে জানতে হবে আগে। কি বিষয়ের উপরে এই তাপের পরিবহনটা নির্ভর করবে, কতটা পরিমাণ তাপ পরিবাহিত হবে, অর্থাৎ কতটা বেশি বা কম হবে, সেইটা কি বিষয়ের উপরে নির্ভর করবে সেইটা আমরা জানব। দেখো, আমি একটা জ্যামিতি বক্স তোমাদের সামনে আমি ধরেছি, দেখতে পাচ্ছ। ধরে নাও এইটা একটা এরকম পাত, পুরোটা নিরেট, হ্যাঁ এটা ধরে নাও। তো এই ধাতব পাত বা ব্লকের এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ, এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ, যেটা এই ছবিতে দেখিয়েছি। এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ, এই পৃষ্ঠারও ক্ষেত্রফল এ, এই পৃষ্ঠার ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। এই বেধ, এই যে মোটা যেটুকু, এই বেধটা হচ্ছে ডি। তাহলে এদিক থেকে তাপ যাচ্ছে, এদিকে তাপ বেরোচ্ছে। তাহলে এই দিকে থেকে এইদিকে কতটা পরিমাণ তাপ যাবে কি বিষয়ের উপর নির্ভর করবে। দেখো, ধরো এদিক থেকে এদিকে তাপ যাচ্ছে, তো তাহলে কি পরিমাণ তাপ কি বিষয়ের উপর নির্ভর। প্রথম হচ্ছে ধরো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা যদি বেশি হয় তাহলে কী হবে, বেশি পরিমাণ তাপ যাবে। ক্ষেত্রফলটা যদি কম হয় তাহলে কম পরিমাণ তাপ যাবে। তার ক্ষেত্রফল যতটা বড় হবে তত বেশি পরিমাণ তাপ একদিক থেকে আর একদিকে যাবে। তাহলে আমরা লিখতে পারি কিউ ভ্যারিসেস এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। আচ্ছা, আর কিসের উপর নির্ভর করবে? দেখো, আর কিসের উপর নির্ভর করবে সেটা হচ্ছে যে এটা হচ্ছে এই প্রান্তের তাপমাত্রা θ1, আর এই প্রান্তের তাপমাত্রা ধরে নাও θ2, θ1 গ্রেটার দেন θ2, θ1 গ্রেটার দেন θ2। θ1 যদি θ2 থেকে বড় হয় তবেই কিন্তু এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপ যাবে। যদি বড় না হয়, θ1 ছোট হয় বা সমান হয়, তাহলে কিন্তু এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপ যাবে না। কোনো বস্তুর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তাপ তখনই পরিবাহিত হবে যদি তাদের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকে, অর্থাৎ যেদিক থেকে তাপ যাচ্ছে সেদিকের উষ্ণতা বেশি হতে হবে, আর যেদিকে তাপ যাচ্ছে সেদিকের উষ্ণতা কম হতে হবে, ঠিক আছে। এবারে এই উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত কিন্তু বেশি পরিমাণ তাপ যাবে। মনে করো একদিকের উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি আর একদিকের উষ্ণতা হচ্ছে 16 ডিগ্রি, তাহলে তাপমাত্রার পার্থক্য কত হবে? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য যদি হয় তখন যতটা পরিমাণ তাপ যাবে, যদি সেই পার্থক্যটা আরও বেশি হয় 50 ডিগ্রি বা 60 ডিগ্রি, একদিকের উষ্ণতা ধরো 10 আর একদিকের উষ্ণতা ধরো 70 ডিগ্রি, তখন কী হবে? বেশি পরিমাণ তাপ পরিবাহিত হবে। উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তত বেশি তাপ পরিবাহিত হবে। তাহলে আমরা লিখতে পারি কিউ ভ্যারিসেস θ1 মাইনাস θ2, এখানে লিখে দিতে পারি θ1 গ্রেটার দেন θ2,
যদি θ2 বড় হয় তাহলে θ2 মাইনাস θ1 হবে। ঠিক আছে। আর কিসের উপর নির্ভর করে? আর নির্ভর করে কতটা সময় ধরে তাপ পরিবাহিত হচ্ছে। যদি সময় বেশি হয় তাহলে কী হবে? বেশি পরিমাণ তাপ পরিবাহিত হবে। 5 সেকেন্ডে যতটা তাপ পরিবাহিত হবে 50 সেকেন্ডে নিঃসন্দেহে তার থেকে বেশি হবে, মানে 10 গুণ বেশি হবে। তাহলে যতক্ষণ সময় ধরে তাপটা পরিবাহিত হবে তত পরিবাহিত তাপের পরিমাণ বাড়বে। তাহলে এটার সাথেও কি হচ্ছে? সমানুপাতিক। ঠিক আছে। ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে তাপ বাড়বে, সমানুপাতিক। দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি বাড়ে তাহলেও তাপ পরিবহন বাড়বে, সেটাও সমানুপাতিক। বেশি সময় ধরে যদি পরিবাহিত হয় তাহলেও পরিবাহিত তাপের পরিমাণ বাড়বে, অর্থাৎ এটাও সমানুপাতিক। কিন্তু যদি বেধটা বেশি হয়, বেধ অর্থাৎ এই থিকনেসটা যদি বেশি হয়, মোটা হয় আরও, তাহলে কি এদিক থেকে এদিকে বেশি তাপ যাবে না। থিকনেস মানে বেধটা যত কম হবে তত কিন্তু তাপ পরিবহনটা ভালো হবে, যত মোটা হবে তত তাপ কিন্তু কম পরিবাহিত হবে। অর্থাৎ এই বেধের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক, পরিবাহিত তাপের পরিমাণ কিন্তু বেধের সাথে ব্যস্তানুপাতিক। এখন যদি ধরো বেধটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি তাহলে কী হবে? 1/d। 1/d মানে ডি এর সাথে এটা ব্যস্তানুপাতিক। তাহলে এইগুলো আমরা পেলাম। তাহলে আমরা একসাথে কি লিখতে পারি? সুতরাং আমরা লিখতে পারি কিউ ভার্সাস যেগুলোর সাথে সমানুপাতিক সেগুলো গুণ এ গুণ θ1 মাইনাস θ2 গুণ টি বাই ডিটা দেখো নিচে। ঠিক আছে। তাহলে পরিবাহিত তাপ তার একটা গাণিতিক আমরা রূপ পেয়ে গেলাম। এখন এটা এই পুরোটার সাথে সমানুপাতিক, তাহলে আমি যদি একটা সমানুপাতিক গুণ করে দিই তাহলে এটাই হয়ে যাবে সমান। সেই সমানটা কি? কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 টি বাই ডি। তাহলে এটাই হলো গাণিতিক রূপ। কে বলা হয়? কে হলো সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক। এই ধ্রুবকটাকেই বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে। তাহলে কে হলো সমানুপাতিক ধ্রুবক, যেটাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। এইবার আমরা এই সমীকরণটাকে আমরা উপরে আরেকবার লিখব, লিখে কে এর মানটা আমরা বার করব। দেখো আমি সমীকরণটাকে আরেকবার লিখেছি, কিউ ইজিক্যাল টু কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি বাই ডি। এইবার কে এর মানটা কীভাবে বার করব? তাহলে কে ইজিক্যাল টু কী হবে? কে এদিকে থাকলো, তাহলে কিউ এর সাথে কী হবে? এইটা ডিটা গুণ হবে, কিউ ইন্টু ডি ভাগ, আর এটা কী হবে? এই বাকিটা নিচে চলে যাবে। ঠিক আছে। কে ইজিক্যাল টু এটা গুণ আর বাকিটা ভাগ হয়ে যাবে, এ ইন্টু θ1 মাইনাস θ2 টি। এটা হলো কে এর গাণিতিক রূপ। এইবার দেখো ডি যদি 1 সেন্টিমিটার বা একক হয়, ধরে নাও যদি ডি ইজিক্যাল টু 1 সেন্টিমিটার বা 1 মিটার এরকম হয়, মানে 1 বসালাম, সেন্টিমিটার হোক মিটার হোক যে এককই ব্যবহার করো না কেন, মানে একক পরিমাণ হবে 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ফুট যাই হোক। এইবার এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে পুরোটার ক্ষেত্রফল, এটা যদি একক পরিমাণ হয় 1 বর্গ সেন্টিমিটার বা 1 বর্গ মিটার এরকম। আচ্ছা, উষ্ণতার পার্থক্য θ1 মাইনাস θ2 এটাও যদি একক পরিমাণ হয়, অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 ডিগ্রি ফারেনহাইট যদি হয়, মানে ধরো একদিকের উষ্ণতা হচ্ছে তোমার 10 ডিগ্রি, একদিকের হচ্ছে 11 ডিগ্রি, তাহলে উষ্ণতার পার্থক্য কত হবে? 1 ডিগ্রি। বা একদিকে ধরো 50 ডিগ্রি, একদিকে ধরো 49 ডিগ্রি, তাহলে উষ্ণতার পার্থক্য কত হবে? 1 ডিগ্রি। তো যদি উষ্ণতার পার্থক্যটা তোমাদের একক পরিমাণ হয় এবং সময়টাও যদি একক পরিমাণ হয়, অর্থাৎ 1 সেকেন্ড,
1 সেকেন্ডে কতটা পরিবাহিত হচ্ছে। তো সেইগুলো সবগুলো যদি একক পরিমাণ হয় তাহলে কে ইজিক্যাল টু কী হবে দেখো তো, কে ইজিক্যাল টু কিউ ইন্টু 1 বাই সব তো 1, এটা 1, এই পার্থক্যটা 1 আর সময়টা হচ্ছে 1, বা কে ইজিক্যাল টু কিউ। তাহলে এটার অর্থটা কি, যে বেদটা হচ্ছে একক পরিমাণ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি একক পরিমাণ হয়, উষ্ণতার পার্থক্যটাও যদি একক পরিমাণ হয়, এবং একক সময় ধরে অর্থাৎ 1 সেকেন্ড সময় ধরে তাপটা পরিবাহিত হয়, তাহলে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটাই হচ্ছে কে এর মান, সেটাই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। বোঝা গেল? তাহলে আমরা সংজ্ঞা হিসাবে কি লিখতে পারি? তাহলে আমরা সংজ্ঞা হিসেবে লিখতে পারি যে একক বেদ এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি পদার্থের কোনো ফলকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয় বা 1 ডিগ্রি হয়, এবং 1 সেকেন্ড ধরে যে তাপ পরিবাহিত হবে বা প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটাকে আমরা বলবো ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা বা থার্মাল কন্ডাক্টিভিটি। অর্থাৎ একক বেদের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো ফলকের মধ্য দিয়ে যাদের উষ্ণতার দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য হচ্ছে 1 ডিগ্রি, 1 সেকেন্ড সময়ে বা একক সময়ে যে পরিমাণ তার মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হবে সেটাই হচ্ছে তার তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। তাহলে মাত্রাটা কী হবে দেখো, মাত্রা হবে কিউ এর মাত্রা কি, মানে তাপ, তাপ হচ্ছে শক্তি, তার মাত্রা কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা, বেদ, বেদ মানে দৈর্ঘ্য, বেদ, প্রস্থ, এগুলো সবই এক, তার মাত্রা হচ্ছে এল। আচ্ছা, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কোয়ার। তোমরা যারা এগুলো বুঝতে না পারছো দেখবে আমার মাত্রা সম্বন্ধে তোমাদের পরিমাপ অধ্যায়ের একটা ভিডিও আছে, সেখানে ভালো করে তোমরা দেখে নেবে। আর θ1 - θ2 মানে হচ্ছে উষ্ণতা পার্থক্য, মানে উষ্ণতারই মাত্রা হবে, সেটা হচ্ছে থিটা। আর সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা হচ্ছে টি, ঠিক আছে। এইবার তাহলে দেখো কাটাকুটি করলে কি দাঁড়াবে, দেখো দেখো এল স্কোয়ার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে এম। আচ্ছা, টি টু দি পাওয়ার -2, এখানে নিচে আছে টি, নিচে আছে টি মানে কি, টি এর মাথায় 1 আছে, এটা উপরে গেলে টি টু দি পাওয়ার -1 হয়ে যাবে, আর এখানে টি টু দি পাওয়ার -2 অলরেডি আছে, তাহলে কী হবে টি টু দি পাওয়ার -3, ঠিক আছে। আর এখানে আছে থিটা, এটা এখানে থিটা নিচে আছে, তাহলে এর মাথায় 1 আছে, কিছু নেই মানে 1 আছে, এটাও উপরে গেলে কী হবে -1, তাহলে থিটা টু দি পাওয়ার -1, এটাই হলো কে এর মাত্রা। ও আচ্ছা, এই এল স্কোয়ার কেটে গেছে, এই এলটা আছে, তাহলে এল, এই একটা এল, বা সাজিয়ে লিখলে কী হবে, আমি যদি সাজিয়ে লিখি এম এল থিটা টি টু দি পাওয়ার -3, এম এল থিটা টু দি পাওয়ার -1 আর টি টু দি পাওয়ার -3, তাহলে এটাই হলো মাত্রা, ঠিক আছে। সিজিএস একক কী হবে, সিজিএস একক হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। কেন হচ্ছে বুঝতেই পারছো, এগুলো সব নিচে আছে, টি নিচে আছে, এই যে এইটা নিচে আছে, এই জন্য, ঠিক আছে। আর এসআইতে কী হবে, এসআই পদ্ধতিতে এই এককটা হবে, এটা হচ্ছে ক্যালোরি জায়গা হবে জুল,
তারপরে মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। তাহলে জুল পার সেকেন্ড এই দুটো মিলে কী হবে? ওয়াট। জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক, আর এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা এই তাপ পরিবাহিতাঙ্ক যে ব্যাপারটা, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিজেরাও একটুখানি পড়াশোনা করবে, তাহলে দেখবে এই জিনিসগুলো খুব সহজ হয়ে গেছে তোমাদের কাছে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।